নমস্কার, এই মুহূর্তে কিন্তু আমি রয়েছি সঞ্জীব মুখার্জি। নামটা হয়তো আপনারা বুঝতে পারছেন না কে সঞ্জীব মুখার্জি। সেই সঞ্জীব মুখার্জি যার খবর কিন্তু ইতিমধ্যে ভাইরাল। তিলোত্তমার বিচার চেয়ে যারা আন্দোলন করছেন তাদের হাতের মুঠোফোনে কিন্তু ঘুরে বেড়াচ্ছে সঞ্জীব মুখার্জির নাম। সেই সঞ্জীব মুখার্জি যার বার্নিং অর্থাৎ ঘাটের যে শ্মশানঘাট, পানিহাটি শ্মশানঘাটের একটি ছবি, সেই ছবি যেখানে তিনি সই করেছিলেন, কেন করেছিলেন, তিনি কি কোনো প্রমাণ ধামা চাপা দিতে চেয়েছেন, তিনি কি কোনো তৃণমূল কংগ্রেসের নেতা, ইত্যাদি ইত্যাদি বহু কথা, বহু প্রশ্ন মানুষের মনে রয়েছে। আমরা সেটা জেনে নেব। সঞ্জীব মুখার্জির কাছে এসেছি, তার মুখ থেকে শুনে নেব প্রকৃত ঘটনা কি। আচ্ছা, এই মুহূর্তে কিন্তু সঞ্জীব মুখার্জি আমার সামনেই। আমি জানতে চাইব আপনার সাথে নির্যাতিতার বাবা, তার নাম তো নেওয়া যায় না, তাদের পরিচয় কিভাবে? আমার নির্যাতিতার বাবা তো আমার ছোটবেলার বন্ধু। আমরা আগে যে পাড়াতে থাকতাম সেখানে আমরা একসাথেই বড় হয়েছি। এবার আমরা নতুন এক বাড়ি করি আমি 2000 সালে, সেখানে ও এসে বাড়ি করে 2005-6 5 থেকে শুরু করে 6 ওখানে আসে। আমরা একসাথেই আছি। আর আমরা তো বন্ধু, প্লাস ওর যে কন্যা সন্তান যিনি ডাক্তার, ওকে আমি ডাক্তার বলতাম MBBS করার পর, ও আর আমার মেয়ে পিটোপিটি, একসাথে ওরা বড় হয়েছে। কমন বাউন্ডারি ওয়াল, আলাদা বাউন্ডারি ওয়াল না। তো আমি প্রতিবেশী, বন্ধু, ভাই। ও আমার থেকে সিনিয়র, ওর বাবা একটু সিনিয়র আমার থেকে, কিন্তু আমরা নাম ধরেই ডাকাডাকি করতাম। আগেকার নিয়ম তো ওরকম ছিল, সেইভাবেই। তো এইটাই। আচ্ছা, আপনার নাম যেভাবে চলে এসেছে, আপনি ঠিক প্রতিবেশী হিসেবে আপনার নাম আসেনি, কিন্তু যেটা হয় যে কোনো বিপদের সময় পাড়া প্রতিবেশী কাজে লাগে, কিন্তু আপনার নাম কিন্তু এসেছে অন্যরকম ভাবে। আপনাকে কিন্তু সমাজে একটা বড় অংশ অপরাধী হিসাবে দেখছে। আপনি কি ঘাট কাজের সময় আপনি সই করেছিলেন এমন একটা কাগজ ভাইরাল হয়েছে পানিহাটি পৌরসভা বা পানিহাটি ঘাট ইত্যাদির নাম দিয়ে, এই বিষয়টা নিয়ে আপনি কি বলবেন? এটা খুব যন্ত্রণাদায়ক। এটা নিয়ে আর বলবো কি, মানে আপনি বলছেন বড় অংশের মানুষ ভুল ভাবছে, ভাবানো হচ্ছে, তাকে ভাবানো হয়েছে অসৎ উদ্দেশ্যে নিয়ে। কিছু লোক এই ঘটনার পর থেকে, অমানবিকেরা, মানে যে ক্রিমিনাল, যারা ক্রাইম করেছে, তারা তো এক ধরনের ক্রাইম করেইছে, তাদের শাস্তি চলবে, হবে। তার জন্য আন্দোলন কোটি কোটি ভারতবাসী করছেন, বাঙালিরা করছেন। কিন্তু এখানে আরেক ধরনের ক্রাইম হচ্ছে, যে রিল বানিয়ে ফেসবুকে কুৎসা অডিও ও করতে 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 যখন ওগুলোকে নিয়ে সব খেয়ে চলে গেল, তখন এইটাকে নিয়ে একটা সফট টার্গেট করে নিয়ে, যে এইটাকে নিয়ে এসে ক্রমাগত ভাইরাল। আমি বাইরে ছিলাম এই ঘটনা ঘটার পর, তো আমি প্রায় 15 দিন বাড়ি থেকে বেরোইনি, ওখানে ছিলাম, কর্মক্ষেত্র বেরোইনি। সবে আমি বাইরে গিয়েছিলাম, রাজ্যের বাইরে। আমি জানতাম না, টিভিও দেখা হয়নি, খবরের কাগজও পড়া হয়নি তখন 2 দিন। ততক্ষণ এগুলো ভাইরাল হয়ে গেছে। যখন প্রচুর পরিমাণে ফোন আমার কাছে আসা শুরু করলো এবং বিভিন্ন রকম প্রশ্ন, চেনা জানা অচেনা লোক, গালাগালি, এ সমস্ত দেওয়া শুরু হলো, তখন বিষয়টা নিয়ে খোঁজ। প্রথমে আমি ভেবেছিলাম হয়তো যে কিছু ছাত্রছাত্রী, যারা যুব সংগঠন ফগঠন করে, তারা হয়তো আবেগের বশে এগুলোকে নিয়ে এটাকে করছে, ও থেমে যাবে, কারণ শিক্ষিত লোকেরা এগুলো করবে না, বাচ্চারা ভুল করতেই পারে। তো এটা নিয়ে আর কি বলবো, আমি 2-3 দিন বলিনি। পরে এসে ওর বাবা মাকে যখন আমি ফোন করলাম যে জানো এরম এরম একটা ঘটনা ঘটছে, তখন বললো তাই নাকি। ও দেখে চ্যানেলদের ডেকে রেখে বললেন, বড় বড় চ্যানেল যেগুলো ছিল, যে এটা পুরো ফেক, ভুল। বড় চ্যানেলগুলো তো এগুলো দেখায়নি, এবং যারা আর একটা চ্যানেল দেখিয়েছিলেন উনি সঙ্গে সঙ্গে সেটাকে আবার তারা খবর করে দেখিয়ে দিয়েছে, না এটা ফেক, ভুল। স্পষ্টভাবে সেখানে তার বাবা বলে দিয়েছেন যে একদম ঘটনার শুরু থেকে শেষ অবধি ওদের ওই ঘাট কাজ করে বাড়িতে তুলে, আর আমার ওই ডাক্তার কন্যার গাড়িটাও পর্যন্ত গ্যারেজ করে দিয়ে ওদের বাড়ি থেকে আমি বেরিয়ে আসি। আর এই কাগজপত্র সমস্ত কিছু যা করানো করণীয়, ওর বাবার হয়ে, ওদের মাথার ঠিক ছিল না, পারিবারিক বন্ধু হয়ে আমি এগুলোকে করেছি। ছিল যে তাদের না জানিয়ে, তাদের আপত্তি সত্ত্বেও বা তাদের ছাড়াই দাও করে দেওয়া হয়েছে। আমরা সত্যতা জানতে চেষ্টা করেছিলাম, না জেনে অকারণে কোনো জল্পনায় জল ঢালার কোন রকম আগ্রহ আমাদের নেই। তিলোত্তমার বাবা কিন্তু আমাদের পরিষ্কার জানিয়ে দিয়েছেন, স্বাক্ষর যার রয়েছে তিনি প্রতিবেশী, এবং সন্তানহারা বিহ্বল দম্পতিকে ওই প্রতিবেশী আগলে রেখেছিলেন, পাশে ছিলেন। না, এটা ও আমাদের সঙ্গেই গেছিল। এটা নিয়ে একটা বিভ্রান্তি ছড়াচ্ছে। সঞ্জীব মুখার্জি আমাদের গাড়িতে করেই শ্মশানে গেছিল এখান থেকে। উনি আমার প্রতিবেশী এবং আমার ভাইয়ের মতন, এবং আমার মেয়েকে খুবই ভালোবাসে।
না, সেটা উনি না, কোনো সেটা রাজনীতি নিয়ে আমাদের তিনি আমাদের সঙ্গে কাজ করেন। আর এটা নিয়ে যে ধরনের বোকামি যারা করছে, আমি কিছু কিছু দেখলাম শিক্ষিত লোকজন তারাও করছে। তারা জানেন না যে কোভিডের সময় অন্তত না হলে আমি গোটা 40 মরা পুড়িয়েছি মৃতদেহ। সে বিভিন্ন ইয়েতে আরটিআই করলে পাওয়া যাবে শ্মশান ঘাটগুলোতে। আর আমি নামও বলে দিতে পারি কাদের কাদের পরিবারের, আমি তাদের ঘর ভর্তি বাড়ি ভর্তি কোভিড, বাবা মা নার্সিংহোমে মারা গেছে, সেখান থেকে তুলে নিয়ে এই জেনিত নার্সিংহোম থেকে, পানিহাটি হাসপাতাল থেকে, সাগর দত্তর থেকে নিয়ে নিয়ে দাহ করেছি সেগুলোকে। তো সেগুলোতেও তো আমার নাম রয়েছে। কই তখন তো প্রশ্ন হয়নি তুমি মহান, তুমি দাহ করছো। আজকে যখন এটা নিয়ে প্রশ্ন আসলো, তারপর ওর মা বাবাও যখন বলে দিল, স্টেটমেন্টটা দিয়ে দিল, মিডিয়াতে ভাইরাল হলো, তারপরেও যেটা দেখছে না যে কেউ ক্ষমা চেয়ে কিছু বলছেন বা করছেন। এ একটা নিকৃষ্টজনক কাজ। একটা শ্রেণী করে যাচ্ছে বিচারের জন্য আন্দোলনে লাফালাফি, আর একটা শ্রেণী করে যাচ্ছে ঘেঁটে দেওয়া, ফেসবুকে এগুলোকে করা, ভাইরাল করা, ফোকাসটাকে আউট করে দেয়। রাজনৈতিক উদ্দেশ্য টার্গেট করা হয়েছে। আচ্ছা, আমরা কিন্তু দেখেছি সিপিআইএম দল আর কি, বিজেপি, এই দলের বেশ কিছু নেতা অথবা যারা কর্মী তারাও কিন্তু এই ধরনের খবর চালিয়েছে, তারা প্রচার করেছে আপনার সম্পর্কে। আপনি কি কোনো লিগ্যাল স্টেপ নিতে যাচ্ছেন বা নিয়েছেন? দেখুন, এরকম নিতে গেলে তো এই হাজার হাজার নিতে হয়। প্রথম কথা, কেউ আমাকে বলছে সিপিএম এর হারমাদ ছিল, কেউ বলছে তৃণমূলের লিডার, এরা কেউ কোথাও বলছে না যে প্রতিবেশী বা শোকাহত কাকা, সেটা বলছে না। এরা যখনই এইভাবে তৃণমূলের কি বলে ক্রিমিনাল কিংবা সিপিএম এর হারমাদ এসব বলেছে, এর উত্তর আমি আর দেবো কি? এর উত্তর তো আমার ফেসবুকে আমি গতকাল ভাবছিলাম করবো না, গতকাল রাত্রে পোস্ট করেছি। তাতে অন্তত ওই আমাদের নাগরিকরা, সহনাগরিকরা, ওই পাড়ার অঞ্চলের লোকেরা যারা আমাকে চেনেন জানেন, তারা উত্তর দিয়ে দিয়েছেন। আপনারা যদি এটা খেয়াল করে দেখেন আমি নিজে মুখে কি বলবো। আর একটা হচ্ছে এফআইআর করা মানে আমি ফোকাস থেকে সেই সরে গেলাম যে চেষ্টাটা হচ্ছিল, যে আন্দোলনের বাবা মার সাথে থাকা এ করা, তখন আমি নিজেকে নিয়ে ব্যস্ত হয়ে যাব। আর এত প্রচার দরকার নেই। ওরা কুৎসা অপপ্রচার করেছে, আপনাদের মতন সংবাদ মাধ্যম তার কাউন্টার করে দিচ্ছেন, সত্যতাকে সামনে নিয়ে আসছেন, এটাই যথেষ্ট। হ্যাঁ, এর থেকে যদি খুব বাড়াবাড়ি করে, নোংরামি করে, আবার যদি কিছু করে, অবশ্যই আমি তখন করব। তখন আমি ভূত দেখিয়ে ছেড়ে দেবো ওদের। অনেক অনেক ধন্যবাদ আপনাকে, আপনি আমাদের সময় দিলেন। প্রকৃত ঘটনা, যে ঘটনা খবরের আড়ালের খবর, যেটা আমরা তুলে ধরার চেষ্টা করেছি আগেও, আমরা আবারও চেষ্টা করলাম। আপনারা দেখলেন সত্যি মিথ্যা, ঠিক বেঠিক বিচারের দায় কিন্তু দর্শকদের, অর্থাৎ আপনাদের।